Sum number 41. Integration of cos 2x plus 2 sin square x whole divided by cos square x dx. তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না cos 2x এর আমি ফর্মুলাতে ব্রেক যদি করি cos 2x টা আমরা কি লিখতে পারি cos square x মাইনাস sin square x প্লাস কত আছে না 2 sin square x ডিভাইড বাই cos square x dx. তাহলে cos square x মাইনাস sin square x প্লাস 2 sin square x, এখানে আমি ফর্মুলা কি অ্যাপ্লাই করেছি না cos 2x দ্যাট ইকালস টু cos square x মাইনাস sin square x. তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ cos square x মাইনাস sin square x প্লাস 2 sin square x, দ্যাট মিনস আমি বলতে পারি প্লাস sin square x ডিভাইড বাই cos square x dx. তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি cos square x প্লাস sin square x trigonometric identity wise 1, তাহলে 1 বাই cos square x dx. তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না দ্যাট ইকালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ sec square x dx. তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না দ্যাট ইকালস টু এটা আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস. তাহলে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের ওয়াইজ এটা আমার কত আসবে না tan x প্লাস c হোয়ার c is constant. Sum number 42. Integration of 2 cos x by 1 minus sin x into 1 plus sin square x dx. এটা আমার পার্শিয়াল ফ্র্যাকশনসের ট্রিগোনোমেট্রিক ফর্ম দিয়েছে. তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনসের যদি ট্রিগোনোমেট্রিক ফর্ম দেয় তাহলে আমি এখান থেকে কী করে নেব লেট sin x ইকালস টু z. তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কী বলতে পারি না sin x এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে cos x, দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে dz dx. তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি না দ্যাট ইমপ্লাইজ বলতে পারি cos x dx দ্যাট ইকালস টু dz. তাহলে সে ওয়াইজ যদি আসি তার মানে আমার ইন্টিগ্রালটা কী হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 dz ডিভাইড বাই 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার. তাহলে এখানে তো আমরা আবার কি করব না ধরে নেব লেট পার্শিয়াল ফ্র্যাকশনসের নিয়ম ওয়াইজ লেট 2 বাই 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার. দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না এ বাই লিনিয়ার ফ্যাক্টরস যেটা আছে 1 মাইনাস জেড প্লাস bx প্লাস সি ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার. তাহলে যদি এদিকে এলসিএম নিই তাহলে এলসিএম আমার কত হয়ে যাবে 1 মাইনাস জেড ইন্টু
ওয়ান প্লাস জেড স্কোয়ার, তাহলে এ ইন্টু কত হয়ে গেল, এ ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হোল ইন্টু কত থাকবে না ওয়ান মাইনাস জেড। আর লেফট হ্যান্ড সাইড আমার কত থাকছে, লেফট হ্যান্ড সাইড থাকছে 2 ডিভাইড বাই 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস জেড 1 প্লাস জেড স্কোয়ার ক্যান্সেল আউট, তার মানে আমি কী বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ লেফট হ্যান্ড সাইড কত থাকছে 2, দ্যাট ইকালস টু আমি বলতে পারি এ ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু 1 মাইনাস জেড। তাহলে দ্যাট ইমপ্লাইজ, এবার আমি কী করবো না পুটিং জেড ইকালস টু, যদি আমি জেড ইকালস টু 1 যদি পুট করি, পুটিং জেড ইকালস টু 1, তাহলে জেড ইকালস টু যদি আমি 1 পুট করি, তাহলে রাইট হ্যান্ড সাইডের বিএক্স প্লাস সিটা 0 হয়ে যাবে। তার মানে 2 ইকালস টু কত পাবো, 2 ইকালস টু হয়ে যাবে 1 প্লাস 1 স্কোয়ার ইন্টু এ, দ্যাট মিনস হচ্ছে টোয়াইস এ। তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি 1 ইকালস টু এ। নাও এবার আমি কি পুট করবো, পুট এক্স ইকালস টু 0, তাহলে এক্স ইকালস টু 0 যদি পুট করি, তাহলে বিএক্স টার্মসটা 0 হয়ে যাবে আর এ টার্মটা পাবো। তার মানে লেফট হ্যান্ড সাইড আমার 2, দ্যাট ইকালস টু এ 0 পুট করলে কত হয়ে যাবে না, জেড টার্মটা যদি 0 পুট করি, সরি এটা হচ্ছে বি জেড প্লাস, একটু ভুল করেছি, এটা হয়ে যাবে কোনটা, বি জেড, এখানে তো বি জেড। আর এখানে তো হবে আমার বি জেড। আর এটা জেড ইকালস টু আমি 0 পুট করবো, তাহলে জেড ইকালস টু 0 পুট করলে আমার কত হয়ে যাবে না, এখানেতে আমার বি জেড এই টার্মটা 0 হয়ে যাবে, আর এখানেতে এই টার্মটা 0, আর এখানেতে এটা 0 হলে আমার কত হয়ে যাচ্ছে 1 ইন্টু এ, দ্যাট মিনস হচ্ছে এ, আর এদিকে থাকছে কত প্লাস সি। এবার এর ভ্যালু আমি কত জানি, এর ভ্যালু আমি 1 পেয়েছি, তার মানে পুট করে দিই যদি, তার মানে 2 মাইনাস 1 দ্যাট ইকালস টু হচ্ছে সি, তার মানে আমার 1 দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, সি। এইবারে যদি আমি বোথ সাইডে জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে লেফট হ্যান্ডে জেড স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্টস নেই, তার মানে সেটা আমি কত বলতে পারি, তার মানে 0 দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, রাইট হ্যান্ড সাইডে আমার জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আসবে, এ জেড স্কোয়ার, এ ইন্টু যদি আমি জেড স্কোয়ার করি, তার মানে এ, আর এখানে বি জেড ইন্টু মাইনাস জেড, দ্যাট মিনস হচ্ছে মাইনাস বি জেড স্কোয়ার, তার মানে দ্যাট মিনস মাইনাস বি। তার মানে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি মাইনাস এ দ্যাট ইকালস টু মাইনাস বি। তাহলে বোথ সাইডের মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তার মানে এর ভ্যালু যদি আমি পুট করে দিই, এ হচ্ছে আমার 1, তাহলে 1 ইকালস টু আমি বি পাচ্ছি, তার মানে এ ইকালস টু 1, বি ইকালস টু 1, সি ইকালস টু 1। তাহলে আমার ইন্টিগ্রালটা কী হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ 2 ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড ইন্টু, সরি 1 মাইনাস জেড, 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে সেটাকে আমরা লিখতে পারি কীরকমভাবে না, দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ এ বাই, এর ভ্যালু কত 1, তাহলে 1 ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস জেড প্লাস বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সি মানে ইন্টিগ্রেশন অফ এক্স, বি এর ভ্যালু 1 প্লাস সি এর ভ্যালু 1, তার মানে এক্স প্লাস 1 হোল ডিজেড, সরি এক্স হবে না, এটা জেড হবে, ডিজেড প্লাস সি ছিল, তার মানে জেড প্লাস 1 ডিভাইড বাই কত হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে প্রথমেরটাকে আমরা কি লিখতে পারি না, দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডি অফ 1 মাইনাস জেড
তাহলে 1 মাইনাস জেড করলে আমার একটা বাইরে মাইনাস সাইন আনতে হবে, ডিভাইড বাই, কারণ কি ওটা মাইনাস ডি, যেটা হবে ডিভাইড বাই 1 মাইনাস জেড। কেন আসবে না, হচ্ছে যদি ডি অফ 1 মাইনাস জেড করি তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে, ডি অফ 1 দ্যাট মিনস 0, ডি অফ মাইনাস জেড মানে কি মাইনাস ডি জেড। তাহলে আমার এখানে তো ছিল কত 1 ডি জেড, মাইনাস সাইন ছিল না, সেই জন্য আমি একটা বাইরে মাইনাস সাইন নিয়ে নিলাম। প্লাস এটাকে কত বলতে পারি, ইন্টিগ্রেশন অফ জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে এটাকে আমরা কত লিখতে পারবো না, আমি আরেকবার এটা আমি লিখছি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি অফ 1 মাইনাস জেড ডিভাইড বাই 1 মাইনাস জেড প্লাস এখানে তো আমি কী করছি 1/2 বাইরে বের করছি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ আমি কত লিখতে পারি, তাহলে 1/2 যদি আমি নিই তার মানে এটা হয়ে যাবে কত 2 জেড হবে, তার মানে ডি অফ আমি এটাকে লিখতে পারি 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার। কেন, ডি অফ যদি আমি 1 প্লাস জেড স্কোয়ার করি তাহলে দ্যাট ইকালস টু কত হয়ে যাবে, ডি অফ 1 দ্যাট মিনস হচ্ছে 0 প্লাস জেড স্কোয়ার যদি করি 2z আর ডিজেড, তাহলে 2z ডিজেড আসছিল, তার মানে সেই জন্য আমি 1/2 করে নিলাম, আমার ছিল কত জেড ডিজেড, প্লাস এটা আমার কি থাকবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, মানে 1 তার হোল স্কোয়ার প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, এটা মাইনাস লগ মড 1 মাইনাস জেড প্লাস 1/2 লগ মড 1 প্লাস জেড স্কোয়ার প্লাস এটা আমার কী হয়ে যাবে 1/a, দ্যাট মিনস হচ্ছে 1 ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে ট্যান ইনভার্স জেড প্লাস সি, দ্যাট মিনস জেড বাই 1 হুইচ ইজ জেড। তাহলে পুটিং where c is arbitrary constant বা c is constant, where c is constant। নেক্সট আমি কি করব, পুটিং z equals to sin x, তাহলে আমরা সেখান থেকে কি পাবো না, উই গেট দ্যাট ইকালস টু কত হয়ে যাবে মাইনাস লগ মড 1 মাইনাস সাইন এক্স প্লাস 1/2 লগ মড 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ট্যান ইনভার্স অফ সাইন এক্স প্লাস সি। এবারে এখান থেকে আমি সলভ করতে পারতাম, এটাকে আমি ট্যান এক্সের ফর্মে যদি নিয়ে যেতাম তাহলে হচ্ছে আমার এখান থেকে আর একটা ভ্যালু আসতো, তো আমার এটা এই ফর্মে অ্যান্সার রাখলেও কোনো প্রবলেম নেই। নেক্সট সাম নাম্বার 43, integration of 0 to pi by 4 sin x plus cos x whole divide by 16 plus 9 sin 2x dx। এই 43 এর সামটা একটু ইম্পর্টেন্ট সাম আছে, তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, ইন্টিগ্রেশন 0 to pi by 4 sin x plus cos x, sin x plus cos xটাকে আমার এখানেতেই 9 sin 2x যেটা আছে সেটাকে আমি একটু ব্রেক করব, তাহলে উপরে আমি কি করব sin x plus cos x যেমন ছিল সেরকমই রাখবো, sin x plus cos x ডিভাইড বাই 16টাকে আমরা একটু 16 প্লাস আমরা এখানেতে আমরা কি করছি না একটু জায়গা ফাঁকা রেখে আমি কি করব, মানে সরি 16 এর পরে আমি জায়গাটাকে ফাঁকা রাখবো, 16
তো প্লাস এখানে তো আমরা কী করছি, একটা 9 অ্যাড করছি, যেহেতু এখানে 9 sin 2x আছে, তো সেই ওয়াইজ আমি একটু অ্যারেঞ্জ করবো এটাকে। 9 মানে কি 16 মাইনাস 9 একটা করে দিলাম, তাহলে 16 মাইনাস 9 প্লাস 9 প্লাস 9 sin 2x। আচ্ছা, 9 sin 2xটাকে আমি একটু অন্য ফর্মে লিখি, এটাকে টোটালটাকে আমি একটু অন্য ফর্মে লিখব। প্রথমে আগে 16 লিখলাম, আর 9 sin 2xটাকে আমি ব্রেক করছি, দ্যাট মিন্স 18 sin x ইন্টু cos x dx। কারণ কি, আমি sin 2x মানে কত জানি, sin 2x দ্যাট ইকালস টু 2 sin x ইন্টু cos x। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x ডিভাইড বাই 16 প্লাস 18 sin x ইন্টু cos x। সেটাকে আমরা কি লিখছি না, 9 sin স্কোয়ার x sin x হচ্ছে আমার কার ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তার মানে আমার এটাকে আমাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন আমার এই সাইনটা মাইনাস আছে। তাহলে আমি এটাকে করব কি, 16 প্লাস 9 নিলাম, আর একটা আমি কি করছি না, মাইনাস 9 করব। মাইনাস 9 প্লাস 18 sin x ইন্টু cos x dx। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x হোল ডিভাইড বাই 16 প্লাস 9 করে নিলে আমার হয়ে যাচ্ছে সেটা 25, মাইনাস এখানে 9টাকে আমরা লিখছি কি, মাইনাসটা কমন নিয়ে যদি লিখি, 9টাকে আমরা লিখব 9 sin স্কোয়ার এক্স প্লাস 9 cos স্কোয়ার এক্স প্লাস 18, সরি এটা প্লাস সাইন হবে, এটা মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস 18 sin x ইন্টু cos x হোল dx। তাহলে এখানে ডিনোমিনেটরটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x dx হোল ডিভাইড বাই 25টাকে আমরা লিখতে পারি 5 তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা কত লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি 3 sin x মাইনাস 3 cos x তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমি 3টাকে যদি বাইরে বের করে নিই, তার মানে এটা 9 বাইরে বেরিয়ে আসবে। তাহলে 9টা আমি কি করব, কমন নিয়ে নেব ডিনোমিনেটর থেকে। তার মানে ডিনোমিনেটর থেকে কমন নিয়ে নিলে 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x হোল dx ডিভাইড বাই, তো আমি 9 যদি কমন নিই, তাহলে 9 কমন নিলে কত আসবে, 5/3 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাবে, মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার। তাহলে এই 9টা আমি বাইরে বের করে দিতে পারি, দ্যাট ইকালস টু 1/9 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 sin x প্লাস cos x হোল dx
ডিভাইড বাই 5/3 হোল স্কোয়ার মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কোয়ার। তাহলে এবার আমি কি করব না sin x মাইনাস cos x এর ডেরিভেটিভ যদি আমি করি সেটা আমার sin x প্লাস cos x আসবে। তার মানে আমরা ধরে নিচ্ছি লেট sin x মাইনাস cos x দ্যাট ইকালস টু z। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি তার মানে কত হয়ে যাবে, sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, তার মানে এটা হয়ে গেল প্লাস sin x দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে dz dx। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি cos x প্লাস sin x হোল dx দ্যাট ইকালস টু dz। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, আচ্ছা এবারে যেহেতু আমি এটাকে চেঞ্জ করেছি তাহলে সেখানে তো আমাকে কী করতে হবে, লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। লিমিটটাকে চেঞ্জ করবো কী করে না, হোয়েন x ইকালস টু 0 দেন z ইকালস টু কত হয়ে যাবে, সাইন জিরোর ভ্যালু হচ্ছে আমার 0, cos জিরোর ভ্যালু হচ্ছে 1, তার মানে z ইকালস টু -1। আর হোয়েন x ইকালস টু π/4 দেন z ইকালস টু আমার কত হয়ে যাবে π/4 যদি আমি পুট করি তার মানে এখানে তো সাইন π/4 মাইনাস cos π/4, তাহলে সাইন π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos π/4 হচ্ছে 1/√2, তার মানে 1/√2 মাইনাস 1/√2 দ্যাট মিনস হচ্ছে 0। তাহলে আমার লিমিটটা কী হয়ে গেল না ইন্টিগ্রেশন, তার মানে আমি কত বলতে পারি সেটা 1/9 ইন্টিগ্রেশন অফ -1 to 0 dz by (5/3) হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা আমার কোন ফর্মে আছে না dz বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্ম যখন থাকে তার মানে আমার সেটার ফর্মুলা কী হয় না 1/9, এটা আমার যেমন বাইরে ছিল রাখলাম থার্ড ব্র্যাকেট 1/2a 1/2 ইন্টু 5/3 log mod a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, a প্লাস এক্স মানে 5/3 প্লাস জেড ডিভাইড বাই আমার কত হয়ে যাবে 5/3 মাইনাস জেড হোল লিমিট আছে কত -1 to 0। কোন ফর্মুলা এখানেতে অ্যাপ্লাই করেছি না ফর্মুলা অ্যাপ্লাই করেছি ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকালস টু কি আছে 1/2a log mod a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে দ্যাট ইকালস টু যদি এবার আমি লিমিটগুলো পুট করি 1/9 ইন্টু এখানেতে কত হবে হয়ে যাবে 3/10 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে আমি লিমিটগুলোকে পুট করছি লগ অফ, যদি আমি জেডের ভ্যালু 0 পুট করি লগ অফ কত হয়ে যাবে 5/3 বাই 5/3 মাইনাস লগ মড, যদি -1 পুট করি দ্যাট মিনস হচ্ছে 5/3 -1 ডিভাইড বাই কত হয়ে যাবে 5/3 প্লাস 1। তাহলে এই 3/10টাকে যদি বাইরে বের করে দিই তার মানে কত হয়ে যাবে 1/9 ইন্টু 3/10। তাহলে এখানেতে ক্যান্সেল আউট হলে 3 আর 9 ক্যান্সেল আউট হলে 3 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে log 1 মাইনাস log অফ mod 5/3 -1 দ্যাট মিনস হচ্ছে 5 -
3, তার মানে দ্যাট ইজ হচ্ছে 2/3 ডিভাইড বাই, এখানে তো আমার আসবে, তার মানে এটা কত হয়ে যাবে 8, 5 + 3 ডিভাইড বাই 3, তাহলে সেই ওয়াইজ আমার 2/8, তাহলে এটা ক্যান্সেল আউট করলে 2 আর 8 ক্যান্সেল আউট করলে 4, তাহলে দ্যাট ইকালস টু আমার কত রইল এখানে 1/30 log 1 এর ভ্যালু 0 মাইনাস এটা আমার কি থাকছে log of 1/4, তাহলে সেটাকে যদি ফর্মুলাতে ব্রেক করি log 1 মাইনাস মাইনাসে প্লাস log 4, কোন ফর্মুলাতে ব্রেক করলাম এখানেতে log of a/b, দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি log a মাইনাস log b, তাহলে দ্যাট ইকালস টু আমার এখানে থাকছে 1/30 ইন্টু log 4, মানে সেটাকে আমি কত লিখতে পারি log of 2 স্কোয়ার, তাহলে log of 2 স্কোয়ার মানে এই 2টা আমার বাইরে বেরিয়ে চলে আসবে, তার মানে 1/30 ইন্টু 2 ইন্টু log 2, তাহলে 2 আর 30 ক্যান্সেল আউট হলে 15, তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি 1/15 log 2। এখানে তো আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি না log of a টু দ্য পাওয়ার b, দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি b log a, তাহলে এটা হচ্ছে আমার কি এখানেতে অ্যান্সার। সাম নাম্বার 45, integration of 1/x into 1 plus log x dx, তো এটা জাস্ট হচ্ছে প্লেন সাবস্টিটিউশন করে নেবো, কারণ কি log x এর যদি আমি ডেরিভেটিভ করি সেটা আসবে কত 1/x, তাহলে আমরা কি করবো না লেট 1 plus log x দ্যাট ইকালস টু z, তাহলে বোথ সাইডের যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, প্রথমে একটা 0 প্লাস log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x দ্যাট ইকালস টু dz dx, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি না 1/x dx দ্যাট ইকালস টু dz, তাহলে আমার ইন্টিগ্রালটা কি হয়ে যাবে না দেয়ারফর ইন্টিগ্রেশন অফ dz বাই, কারণ কি 1/x ইন্টু dx দ্যাট ইজ dz, তার মানে 1/x dx দ্যাট ইজ dz, আর 1 প্লাস log x দ্যাট ইকালস টু আমি z ধরেছি, তার মানে দ্যাট ইকালস টু z, তার মানে ইন্টিগ্রেশন dz বাই z যদি করি দ্যাট ইকালস টু আমার কত আসবে log mod z প্লাস c, where c is constant। তাহলে এবারে আমি কি করব পুটিং z equals to 1 plus log x, we get, তার মানে দ্যাট ইকালস টু কত হয়ে যাবে log mod 1 plus log x plus c, sum number 46, integration of square root x square minus 2x dx, এখানে তো এটাকে আমরা কি করব কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে যাব, কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে গিয়ে সেটা হচ্ছে আমার স্পেশাল ইন্টিগ্রালের ফর্ম থেকে আমি পেয়ে যাবো এটার অ্যান্সার। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি করব ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 dx, আমি 1 অ্যাড করলাম আর 1 সাবট্রাক্ট করে দিলাম, তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মানে আমার কত হয়ে যাবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 আছে, দ্যাট মিনস আমি সেটাকে কি লিখতে পারি 1 তার হোল স্কোয়ার dx, তাহলে এখানে তো আমরা একটু ডি ফর্ম অ্যাপ্লাই করবো, ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডি অফ x মাইনাস 1, যদি ডি অফ x মাইনাস 1টাকে আমরা ক্যালকুলেট করি
তাহলে ডিফারেন্সিয়েশন অফ এক্স দ্যাট মিনস আমার কত হয়ে যাবে, দ্যাট ইকালস টু ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ওয়ান দ্যাট ইজ হচ্ছে মাইনাস জিরো। তার মানে আমার ডি অফ এক্স মাইনাস ওয়ান উইচ ইমপ্লাইজ ডিএক্স। তার মানে আমি এটাকে লিখতে পারি। তার মানে আমার এই ইন্টিগ্রালটা কী হয়ে গেল, এক্স মাইনাস ওয়ানকে আমি ট্রিট করবো অ্যাজ এ এক্স। তাহলে এটা আমার কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এটা আমার স্পেশাল ইন্টিগ্রালের ফর্ম আছে। তাহলে স্পেশাল ইন্টিগ্রালের ফর্মে এটার ইন্টিগ্রেশন কী হয়, দ্যাট ইকালস টু আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তার মানে দ্যাট ইকালস টু হয়ে যাবে 1/2 এক্স ইন্টু, দ্যাট মিনস হচ্ছে আমার কোনটা, এক্স এখানেতে এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানি আমার কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x হয়ে যাবে, মাইনাস 1/2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে 1 ইন্টু লগ মড এক্স প্লাস দ্যাট মিনস এক্স মাইনাস 1 প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট মিনস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 2x হোল প্লাস c where c is constant। এখানে আমি ফর্মুলা কি অ্যাপ্লাই করেছি না, ফর্মুলা অ্যাপ্লাই করেছি ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স দ্যাট ইকালস টু 1/2 x ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু এ স্কোয়ার ইন্টু লগ মড x প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে দ্যাট ইকালস টু এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, তার মানে দ্যাট ইকালস টু বলতে পারি 1/2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1/2 লগ মড x minus 1 plus square root of x square minus 2x plus c। sum number 47। বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 5 ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 13x মাইনাস 10 হোল ডিএক্স। তাহলে এখানে তো আগে আমি দেখে নেবো যে 3 ইন্টু 10 মানে 30। তাহলে 15 2 30, 15 মাইনাস যদি 2 করি দ্যাট ইজ 13। তার মানে আমি ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করতে পারবো। যদি ফ্যাক্টরাইজ করতে পারি, আগে ফ্যাক্টরাইজ করে নেবো, তারপরে তোমরা সেটাকে পার্সিয়াল ফ্র্যাকশনসে নিয়ে চলে যাবো, সেটা আমাদের করতে ইজি হবে। তার মানে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 5 ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 15x মাইনাস 2x মাইনাস 10 হোল ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 5 হোল ডিএক্স ডিভাইড বাই তাহলে এই দুটোর থেকে যদি আমি 3x কমন নিয়ে নিই, তাহলে 3x কমন নিলে এখানে থাকছে কত, x প্লাস 5 আর মাইনাস 2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে তো থাকবে কত, x প্লাস 5 হোল ডিএক্স। তার মানে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 5 ডিএক্স ডিভাইড বাই
এক্স প্লাস 5 ইন্টু 3x মাইনাস 2 হোল ডিএক্স, সরি। তাহলে এটা এবার আমার কি চলে এসেছে না, দুটো ডিনোমিনেটারে যে দুটো আছে সেই দুটোর মানে লিনিয়ার ফ্যাক্টরস আছে, তার মানে লিনিয়ার ফ্যাক্টরসের আমি কী করব, পার্সিয়াল ফ্র্যাকশনসের মেথডে যাব। তার মানে লেট আমরা ধরে নিচ্ছি লেট এক্স প্লাস 5 ডিভাইড বাই, ও সরি, এখানে তো আমার এক্স প্লাস 5 আছে, ডিনোমিনেটারও এক্স প্লাস 5 আছে, তার মানে আমার এক্স প্লাস 5 ফ্যাক্টরাইজ হয়ে আমার এক্স প্লাস 5টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 5 যদি ফ্যাক্টরাইজড হয়ে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5 ক্যান্সেল আউট, তার মানে ইন্টিগ্রেশনটা কত রইল, তার মানে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 3x মাইনাস 2। তাহলে এখানে তো আমরা কী করবো, লেট হচ্ছে 3x মাইনাস 2 দ্যাট ইকালস টু জেড। তাহলে লেট 3x মাইনাস 2 দ্যাট ইকালস টু হয়ে যাবে জেড। তার মানে দ্যাট ইন্টার বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কী বলতে পারি 3 দ্যাট ইকালস টু ডিজেড ডিএক্স। তার মানে দ্যাট ইমপ্লাইজ ডিএক্স ইকালস টু বলতে পারি ডিজেড বাই 3। তাহলে আমার ইন্টিগ্রালটা কত হয়ে যাচ্ছে, তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন 1/3 ডিজেড বাই 3 থেকে 1/3টা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় ডিজেড ডিভাইড বাই 3x মাইনাস 2 দ্যাট ইকালস টু আমি জেড পুট করেছিলাম, তাহলে ডিজেড বাই জেড। তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি 1/3 লগ মড জেড প্লাস সি, where c is constant। তাহলে পুটিং z equals to 3x minus 2 we get, তাহলে that equals to আমার কত হয়ে যাবে 1/3 log mod 3x minus 2 plus c। Sum number 48, sum number 48, that is integration 0 to pi by 4 dx by cos square x plus 4 sin square x। তাহলে আইদার আমি পুরোটা কি হচ্ছে আমি কিসে নিয়ে যাবো, cos square x plus 4 sin square x যখন বলেছে, তাহলে এটাকে আমি কিছু করবো, বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করব cos square x দিয়ে। তাহলে ডিভাইডিং both numerator and denominator by cos square x, we get, তাহলে দ্যাট ইকালস টু কত হয়ে যাবে 0 to pi by 4, তাহলে dx by cos square x মানে আমি বলতে পারি sec square x dx হোল ডিভাইড বাই cos square x by cos square x দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস 4 sin square x by cos square x দ্যাট মিনস হচ্ছে 4 tan square x। তাহলে এবার আমি কী করবো, এখান থেকে 4টাকে আমি কমন নিয়ে নেবো ডিনোমিনেটর থেকে, তার মানে ডিনোমিনেটর থেকে 4টা কমন নিলে 0 to pi by 4 sec square x dx ডিভাইড বাই, এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই, 4 কমন নিলে এটা কত হয়ে যাবে 1/4 প্লাস tan square x। তো এখানের এই 4টাকে আমি বাইরে বের করে দিতে পারি ইন্টিগ্রেশনের, কারণ কি কনস্ট্যান্ট টার্ম, তার মানে 1/4 ইন্টিগ্রেশন অফ
0 to pi by 4 sec square x dx ডিভাইড বাই 1/4টাকে আমরা লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার ইন্টু প্লাস tan স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি tan x তার হোল স্কোয়ার। তাহলে এবারে আমরা অ্যাপ্লাই করবো কি না, লেট tan x ইকালস টু জেড সাবস্টিটিউশন মেথড। তাহলে tan x ইকালস যদি জেড পুট করি, tan x এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে না sec স্কোয়ার x দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি dz dx। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি, আমি বলতে পারি sec স্কোয়ার x dx দ্যাট ইকালস টু dz। যেহেতু এটা ডেফিনাইট ইন্টিগ্রাল তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে, লিমিটগুলোও চেঞ্জ করতে হবে। তার মানে হোয়েন x ইকালস টু 0 দেন z ইকালস টু কত হবে, tan 0 ভ্যালু হচ্ছে 0, তার মানে z ইকালস টু 0। আর হোয়েন x ইকালস টু পাই বাই 4 দেন z ইকালস টু কত হয়ে যাবে, z ইকালস টু হচ্ছে 1, কারণ কি tan পাই বাই 4 দ্যাট ইকালস টু 1। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, 1/4 ইন্টিগ্রেশন 0 to 1 sec স্কোয়ার x dx মানে dz, তার মানে dz ডিভাইড বাই 1/2 তার হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার x আছে, তার মানে প্লাস হচ্ছে আমার কত হয়ে যাবে z স্কোয়ার। তাহলে আমার এটা কি আছে, ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার দ্যাট ইকালস টু আমার কত হয়ে যায় না 1/4 ইন্টু 1/a দ্যাট মিনস 1/2 ইন্টু tan ইনভার্স x বাই a দ্যাট মিনস z বাই 1/2। তার লিমিট আমার কত থাকবে না 0 to 1। ফর্মুলা কি অ্যাপ্লাই করেছি না, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার দ্যাট ইকালস টু কি হবে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এখানে তো আমার 2টা নিউমিনেটরে উঠে যাবে, তার মানে অ্যাকচুয়ালি 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে এখানে তো কত থেকে যাবে 2, তার মানে আমি দ্যাট ইকালস টু বলতে পারি 1/2। আর যদি হচ্ছে এখানে তো আমি পুট করি tan ইনভার্স অফ কত বলতে পারি, tan ইনভার্স অফ 2z, তার লিমিট থাকছে কত 0 to 1। তাহলে যদি আপার লিমিট পুট করি দ্যাট ইকালস টু কত হয়ে যাবে 1/2 tan ইনভার্স অফ 2 মাইনাস কত থাকবে, মাইনাস tan ইনভার্স অফ 0, tan ইনভার্স অফ 0, তার মানে tan ইনভার্স অফ 0 মানে আমার 0ই হবে। আর tan ইনভার্স অফ 2টার tan ইনভার্স অফ 2 থেকে যাবে, তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি 1/2 tan ইনভার্স অফ 2। সাম নাম্বার 49, integration of x square dx by x minus 1 into x square plus 1। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করব। পার্শিয়াল ফ্র্যাকশন সেট ফর্ম ওয়াইজ যদি ইউজ করি, লেট আমরা ধরে নেব কি x স্কোয়ার বাই x minus 1 into x square plus 1 that equals to আমরা কি বলবো a by linear factor, that means a by x minus 1 plus bx plus c divide by যেটা কোয়াড্রেটিক ফ্যাক্টরস আছে দ্যাট মিনস হচ্ছে x স্কোয়ার প্লাস 1। তার মানে এখানে তো আমি যদি এলসিএম নিয়ে নিই, তার মানে আমি কত পেয়ে যাবো x minus 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1, তার মানে a ইন্টু কত হয়ে যাবে x স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু x মাইনাস 1। আর লেফট হ্যান্ড সাইড আমার কত থেকে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড যেমন ছিল তাই x স্কোয়ার ডিভাইড বাই x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1। তাহলে x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, তাহলে দ্যাট ইমপ্লাইজ x স্কোয়ার ইকালস টু
a into x square plus 1 plus bx plus c into x minus 1 তাহলে putting x equals to 1, তাহলে x equals to 1 পুট করলে আমার এই bx plus c পুরো টার্মটা 0 হয়ে যাবে। তার মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমি কত পাচ্ছি 1, দ্যাট ইকালস টু a ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 2a। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি ঠিক বলতে পারি দ্যাট ইমপ্লাইজ 1/2 দ্যাট ইকালস টু a। নেক্সট যদি পুট করি x ইকালস টু 0, পুটিং x ইকালস টু 0, তাহলে x ইকালস যদি 0 পুট করি তার মানে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল 0, দ্যাট ইকালস টু এটা আমার a প্লাস bx টার্মটা আমার 0 হবে। এখানে তো আমি যদি 0 পুট করে দিই তার মানে 0 মাইনাস 1 ইন্টু c, তার মানে মাইনাস c, তার মানে সরি এটা প্লাস সাইন হবে না, এটা মাইনাস c হবে। তাহলে a মাইনাস c, তাহলে এর ভ্যালু যেহেতু আমি হাফ পেয়েছি তার মানে মাইনাস a, দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি মাইনাস c। তাহলে বোথ মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তার মানে a ইকালস টু c, দ্যাট মিনস হচ্ছে 1/2 দ্যাট ইকালস টু c। এবারে যদি বোথ সাইডের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানেতে কত আছে না লেফট হ্যান্ড সাইডে 1 দ্যাট ইকালস টু, এখানেতে আমি কী করছি a ইন্টু এক্স স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে a প্লাস bx ইন্টু এক্স দ্যাট মিনস হচ্ছে bx স্কোয়ার দ্যাট মিনস প্লাস b। তাহলে এর ভ্যালু আমি কত পেয়েছি 1/2, তাহলে 1 মাইনাস 1/2 দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে b। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি 1 মাইনাস 1/2 দ্যাট ইকালস টু আমার কত আসবে 1/2 দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে b। তার মানে a b c তিনটের ভ্যালু আমি কত পাচ্ছি 1/2। তাহলে এটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে হচ্ছে আমার কী হয়ে গেল, তাহলে ইন্টিগ্রালটা কী আসছে না ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্যাট ইকালস টু আমরা লিখতে পারি integration of a by that means 1/2 dx divide by linear function linear factor that means হচ্ছে x minus 1 plus bx plus c that means dx মানে 1/2x plus 1/2 divide by x square plus 1 whole dx। তাহলে এখানে তো আমার 1/2টা বাইরে বের করে দিই যদি, তার মানে 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 1 প্লাস এখানেতে 1/2টা আমি বাইরে বের করব ইন্টিগ্রেশন অফ x dx বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2টা আমি এখানেতে বাইরে বের করে নেব কনস্ট্যান্ট টার্ম ডিভাইড dx বাই কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি এটাকে 1/2 ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স মাইনাস 1 বাই আমি কত বলতে পারি এক্স মাইনাস 1 প্লাস 1/4 করে নেবো এটা 1/4 ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস 1 দ্যাট মিনস 2x আসতো, আমার এখানে তো একটা 2 দরকার ছিল, তাহলে 2টা আমি এখানে যদি মাল্টিপ্লাই করি তার মানে এখানে তো আমার ডিভাইড করতে হবে, ডিভাইড বাই কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এটা আমার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফর্মে চলে যাবে। তাহলে দ্যাট ইকালস টু প্রথমেরটার জন্য কত হয়ে যাবে 1/2 লগ মড এক্স মাইনাস 1 প্লাস 1/4 log mod x square plus 1 plus 1/2 into tan inverse x plus c, where c is constant। Sum number 50, integration of
সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইড বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো এটাকে আমরা জাস্ট পার্টে পার্টে ডিভাইড করে দেবো। তার মানে দ্যাটিক্যালস টু আমরা কত বলতে পারি, দ্যাটিক্যালস টু বলতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স আর মাইনাস ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে এখানে সাইন এক্স আর এখানে সাইন স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে একটা, আর এখানে কস এক্স আর কস স্কোয়ার এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে দ্যাটিক্যালস টু আমি কী বলতে পারি, সাইন এক্স বাই কস এক্স মানে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স আর মাইনাস এখানে তো ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই সাইন এক্স, দ্যাট মিনস হচ্ছে ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স আমরা কি জানি না, দ্যাটিক্যালস টু আমার কত হয়ে যায় না, দ্যাটিক্যালস টু হয়ে যাবে লগ মড মাইনাস লগ মড কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কট এক্স আমার কি হয় লগ মড সাইন এক্স প্লাস সি। তার মানে দ্যাটিক্যালস টু আমরা কত বলতে পারি, মাইনাস যদি কমন নিয়ে নিই উইদিন ব্র্যাকেটে আমি কি বলতে পারি লগ অফ মড কস এক্স প্লাস লগ অফ মড সাইন এক্স প্লাস সি। আর এখানে আমি কি লিখবো না, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট। তার মানে দ্যাটিক্যালস টু আমরা কত বলতে পারি, দ্যাটিক্যালস টু মাইনাস লগ মড সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস সি। কেন না ফর্ম অ্যাপ্লাই করছি কোনটা, লগ অফ এ প্লাস লগ অফ বি, দ্যাটিক্যালস টু আমরা কি জানি, দ্যাটিক্যালস টু জানি লগ অফ এ বি। Next sum 51. Integration of dx by 5 minus 8x minus x square। তাহলে এটাকে আমরা কোন ফর্মে অ্যাপ্লাই করব না, এটা হচ্ছে আগে কমপ্লিটিং দ্য স্কোয়ার করব, তারপর হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কিছু ইন্টিগ্রেশনের ফর্ম আছে সেই ফর্মের মধ্যে ফেলবো। তাহলে দ্যাটিক্যালস টু ইন্টিগ্রেশন অফ dx by 5টা যেমন আছে রাখলাম, একটু আমি গ্যাপ ছাড়লাম, মাইনাস সাইন কমন নিয়ে আমি কি বলতে পারি, এটা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আমি কত বলতে পারি 4, যেহেতু 8x আছে তাহলে আমি এখানে কী করবো প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 16। তাহলে আমি এখানে কি করেছি অ্যাকচুয়ালি মাইনাস 16 করেছি, তাহলে এখানে তো আমি প্লাস 16 অ্যাড করে দেবো। তাহলে দ্যাটিক্যালস টু আমার কত হয়ে যাচ্ছে না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 5 প্লাস 16 দ্যাট মিনস হচ্ছে আমার 21। তার মানে 21 মাইনাস এটাকে আমি কত বলতে পারি এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। তার মানে দ্যাটিক্যালস টু আমি কত বলতে পারি, ইন্টিগ্রেশন অফ ডি অফ আমি অ্যাপ্লাই করছি কোনটা এক্স প্লাস 4 ডি ফর ডিভাইড বাই 21, দ্যাট মিনস হচ্ছে আমি সেটাকে লিখতে পারি আন্ডার রুট অফ 21 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4
তার হোল স্কোয়ার। ডি ফর্মটা আমি এখানে তো বলতে পারি ডি অফ, যদি আমি এক্স প্লাস 4 করি তার মানে আমার কত হয়ে যাবে, এক্সের ডিফারেন্সিয়েশন দ্যাট ইকালস টু ডিএক্স আর প্লাস ডিফারেন্সিয়েশন অফ 4 দ্যাট ইজ 0। তার মানে ডি অফ এক্স প্লাস 4 ইমপ্লাইজ ই ডিএক্স। তার মানে আমি এটা কি বলতে পারি, এক্স প্লাস 4টাকে অ্যাজ এ আমি ডিএক্স হিসেবে ইমাজিন করতে পারি। তাহলে আমি কোন ফর্ম অ্যাপ্লাই করতে পারি না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকালস টু কত আছে না 1/2a, দ্যাট মিনস 1/2√21 ইন্টু log of a plus x by a minus x, that means under root 21 plus x মানে x plus 4 divide by a minus x, that means under root of 21 minus of x plus 4 plus c, where c is constant. তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, এখানেতে ফর্মুলা কি ইউজ করলাম না, ফর্মুলা ইউজ করলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমার কী হয় না 1/2a ইন্টু লগ মড a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না 1/2√21 ইন্টু লগ মড, একটু যদি অ্যারেঞ্জ করে লিখি এক্স প্লাস 4 প্লাস √21 ডিভাইড বাই, এটাকে আমি √21 মাইনাস 4 মাইনাস এক্স প্লাস সি। Sum number 52. Sum number 52, integration of cos x by 4 plus sin square x into 5 minus 4 cos square x dx। তো এখানে cos স্কোয়ার এক্সটাকে ইন টার্মস অফ আমি সাইন স্কোয়ার এক্সে নিয়ে চলে যাব, দেন সাইন এক্স ইকালস টু আমি জেড পুট করবো, করলেই আমার কত হয়ে যাবে cos এক্সটা আমার চলে আসবে। তাহলে সেই ওয়াইজ তারপরে পার্শিয়াল ফ্র্যাকশন আমাকে করতে হবে। তাহলে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইড বাই, এটাকে আমি কত লিখতে পারি 4 প্লাস সাইন স্কোয়ার এক্স इंटू 5 माइनस 4 माइनस वन से प्लस 4 साइन स्क्वायर एक्स की করেছি না আমি 4 cos স্কয়ার x টাকে আমরা ব্রেক করেছি 4 cos স্কয়ার x দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি 4 ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার x আইডেন্টিটি ওয়াইজ। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি 4 মাইনাস 4 সাইন স্কয়ার x। এবারে আগে একটা মাইনাস সাইনের জন্য আমার দ্যাট ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস 4 সাইন স্কয়ার x হয়েছে। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি না দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইড বাই 4 প্লাস সাইন স্কয়ার x ইন্টু 5 মাইনাস 4 দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস 4 সাইন স্কয়ার x। তাহলে আমরা এবারে কি করব লেট সাইন x ইকুয়ালস টু জেড। তাহলে সাইন x এর ডেরিভেটিভ আমার কত হয়ে যাবে cos x দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে dz dx। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি cos x dx দ্যাট ইকুয়ালস টু dz। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে না দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dz বাই
4 প্লাস জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার। তাহলে এইটার থেকে আমি কি করতে পারি, এটাকে পার্সিয়াল ফ্র্যাকশনসে আমরা অ্যাপ্লাই করব। তার মানে লেট 1 বাই 4 প্লাস জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার দ্যাট ইকালস টু আমি বলবো এ জেড প্লাস বি ডিভাইড বাই 4 প্লাস জেড স্কোয়ার প্লাস সিজেড প্লাস ডি ডিভাইড বাই 1 প্লাস 4 জেড স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, রাইট হ্যান্ডে যদি আমি এলসিএম নিই 4 প্লাস জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার। তার মানে সেখান থেকে আমি বলতে পারি এ জেড প্লাস বি ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার প্লাস সিজেড প্লাস ডি ইন্টু 4 প্লাস জেড স্কোয়ার। আর লেফট হ্যান্ড আমার কি আছে, লেফট হ্যান্ডে আমার যেমন ছিল তাই থাকবে 1 বাই 4 প্লাস জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার। তাহলে 1 প্লাস 4 জেড স্কোয়ার 1 প্লাস 4 জেড স্কোয়ার 4 প্লাস জেড স্কোয়ার আর 4 প্লাস জেড স্কোয়ার ক্যান্সেল আউট। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমার কত চলে এলো 1 দ্যাট ইকালস টু এ জেড প্লাস বি ইন্টু 1 প্লাস 4 জেড স্কোয়ার প্লাস সিজেড প্লাস ডি ইন্টু 4 প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আগে হচ্ছে আমি কি করব, বোথ সাইডের আমার জেডের পাওয়ার ওয়াইজ ক্যালকুলেশন করব। জেডের পাওয়ার ওয়াইজ যদি যাই, লেফট হ্যান্ডে আমি কম্পেয়ার করছি আমার কি, কম্পেয়ারিং জেডের পাওয়ার, মানে জেডের পাওয়ার প্রথমে আমি কোনটা দিচ্ছি না, জেড কিউব আমার কোনটা নিচ্ছি, জেড কিউব লেফট হ্যান্ডে আমার 0 দ্যাট ইকালস টু এ ইন্টু 4 যদি করি 4 এ জেড ইন্টু 4 জেড স্কোয়ার। তার মানে আমি কি বলতে পেতে পারি সেটা 4 এ প্লাস, আর এখানে সি জেডের সাথে জেড স্কোয়ার মাল্টিপ্লিকেশন করলে জেড কিউব আসবে, তার মানে প্লাস সি, এটা একটা রিলেশন। আর কি কি ইকুয়েশন পেতে পারি না, যদি হচ্ছে আমি 1 ইকুয়ালস টু আমি বলতে পারি, যদি লিনিয়ার টার্মসগুলোকে কম্পেয়ার করি লিনিয়ার পাওয়ারকে, তার মানে 1 ইকুয়ালস টু বি এর দিকে মাল্টিপ্লিকেশন করলে বি আসবে, আর ওদিকে মাল্টিপ্লিকেশন করলে ডি আসবে, বি প্লাস 4d। দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার 1। এবারে যদি হচ্ছে আমি জেডের পাওয়ারটা যদি আমি জেড না করে আরেকটা হচ্ছে আমি জেড স্কোয়ারের যদি হচ্ছে আমি পাওয়ারটাকে কম্পেয়ার করি, তাহলে সেখান থেকে আরেকটা রিলেশন পাবো। সেখান থেকে আরেকটা রিলেশন, জেড স্কোয়ারের পাওয়ার হচ্ছে আমার লেফট হ্যান্ডে 0 দ্যাট ইকালস টু বি ইন্টু 4 জেড স্কোয়ার যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার একটা জেড স্কোয়ার আসবে, তার মানে 4b, আর ডি ইন্টু জেড স্কোয়ার যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে আমার আরেকটা আসবে প্লাস ডি। তাহলে এবারে এই দুটো ইকুয়েশনকে যদি করসপন্ডিংসে সলভ করি, তার মানে আমি কী বলতে পারি, ডি ইকালস টু আমি বলতে পারি -4b। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কত বলতে পারি না, ডি ইকালস টু -4b। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2,
এটা ইকুয়েশন নাম্বার 3। তাহলে ডি ইকালস টু 4b যদি আমি ইকুয়েশন নাম্বার 2 তে পুট করি তাহলে আমি কি পাবো, 1 দ্যাট ইকালস টু আমার কত আছে b প্লাস 4d। তাহলে মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি b মাইনাস 4 ইন্টু 4b, তার মানে মাইনাস 16b। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমার কত হয়ে গেল, দ্যাট ইমপ্লাইজ 1/15 দ্যাট ইকালস টু মাইনাস b। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, b ইকালস টু মাইনাস 1/15। তাহলে b ইকালস টু মাইনাস 1/15 হলে d ইকালস টু কত হয়ে যাবে না, d ইকালস টু এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, d ইকালস টু আছে মাইনাস 4d, তাহলে d ইকালস টু হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস 4/15। তাহলে d এর ভ্যালু আর b এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আমার দরকার আর কোনটা, a আর c এর মধ্যে। তাহলে a আর c এর মধ্যে a b c এর মধ্যে আমি যদি একটা রিলেশন চাই, a প্লাস সি আর a প্লাস বি প্লাস সি প্লাস ডি দ্যাট ইকালস টু আমি কিছু পাবো, জেড এর ভ্যালু যদি আমি 1 পুট করে দিই তাহলে জেড ইকালস টু যদি আমি পুট করি 1 পুটিং জেড ইকালস টু 1, তাহলে জেড ইকালস টু 1 পুট করলে আমি কত পাবো, লেফট হ্যান্ডে 1 দ্যাট ইকালস টু আমার কত হবে, a প্লাস বি a প্লাস বি ইন্টু কত থাকবে 1 প্লাস 4 দ্যাট মিনস হচ্ছে 5। তাহলে হোল ইন্টু কত থাকছে 5 প্লাস এখানে তো কত থাকবে 5 ইন্টু সি প্লাস ডি, সি প্লাস ডি হোল ইন্টু 5 থাকবে। তার মানে দ্যাট ইমপ্লাইজ দ্যাট ইকালস টু আমি বলতে পারি 5a প্লাস 5b। তাহলে 5a প্লাস 5b মানে প্লাস মাইনাস হয়ে যাবে 5/15 মানে 1/3 প্লাস 5c আর প্লাস 4/15 মানে প্লাস এটা হয়ে যাবে 4/3। তার মানে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1/3 প্লাস 4/3 মানে হচ্ছে আমার 1। তাহলে 5a প্লাস 5c প্লাস 1, তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি, তাহলে 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে গেলে লেফট হ্যান্ডে আমার কত থেকে যাবে 0। তার মানে দ্যাট ইমপ্লাইজ 0 ইকালস টু 5 ইন্টু a প্লাস c। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, 0 ইকালস টু a প্লাস c। তাহলে উপরের ইকুয়েশনটা আমার কত ছিল 4a প্লাস c দ্যাট ইকালস টু 0। তার মানে আমার এখান থেকে আমি কী পেতে পারি না, a ইকালস টু যদি আমার c a প্লাস c দ্যাট ইকালস টু যদি 0 হয় তার মানে a ইকালস টু আমি কত বলতে পারি মাইনাস c। তাহলে a ইকালস টু মাইনাস c যদি আমি পুট করে দিই ইকুয়েশন নাম্বার 1-এতে তাহলে আমি কী পেয়ে যাব, ইকুয়েশন নাম্বার 1-এতে পুট করলে 0 ইকালস টু 4a প্লাস c আছে। তার মানে 0 দ্যাট ইকালস টু আমি বলতে পারি 4a মানে কি মাইনাস 4c প্লাস c। তার মানে 0 ইকালস টু আমি বলতে পারি মাইনাস 3c। তার মানে সেখান থেকে বলতে পারি c ইকালস টু 0। তাহলে c ইকালস টু যদি 0 হয় a ইকালস টু 0। তাহলে c ইকালস টু 0 দ্যাট মিনস হচ্ছে আমি সেখান থেকে আমি দ্যাট ইমপ্লাইজ আমি a ইকালস টু কত বলতে পারি, a ইকালস টু 0। তাহলে c ইকালস টু 0 পেয়েছি, a ইকালস টু 0 পেয়েছি। তাহলে এবারে আমার ইন্টিগ্রালটা কত হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা আমার কী ছিল, ইন্টিগ্রালটা না ইন্টিগ্রেশন অফ dz by 4 plus z square into 1 plus 4z square, 4 plus z square into 1 plus 4z square।
আর তার আগে কিছু মাল্টিপ্লিকেশান ছিল একটা, না তাহলে ভ্যার্টিক্যালসটা আমরা বলতে পারি এ এক্স মানে এ ইন্টু এক্স মানে 0 ইন্টিগ্রেশন অফ 0 প্লাস বি, বি দ্যাট মিনস আমার কত পেয়েছিলাম, বি পেয়েছিলাম -1/15, তার মানে প্লাস অফ -1/15 হোল ডিভাইড বাই কোনটা ছিল না 4 প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কোয়ার dz প্লাস ইন্টিগ্রেশন অফ bx প্লাস c, b ইন্টু 0 মানে 0, সরি cx, c ইন্টু 0 মানে 0 প্লাস d, d এর ভ্যালু আমি পেয়েছি 4/15 প্লাস 4/15 ডিভাইড বাই 1 প্লাস 4z স্কোয়ার dz। তাহলে ভ্যার্টিক্যালসটা আমরা কত বলতে পারি, এখান থেকে -1/15 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ dz বাই 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 4/15টা এখান থেকে বের করে দিলাম, 4/15 ইন্টু ডিনোমিনেটর থেকে 1/4 কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন অফ dz বাই কত লিখতে পারি 1/4 প্লাস জেড স্কোয়ার। তাহলে এবারে এখানে তো আমার স্ট্যান্ডার্ড ফর্ম আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে 4 আর 4 ক্যান্সেল আউট, তাহলে dz বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার দ্যাট মিনস আমার কী হয়ে যাবে -1/15 ইন্টু 1/a দ্যাট মিনস 1/2 ইন্টু ট্যান ইনভার্স অফ x বাই a দ্যাট মিনস ট্যান ইনভার্স অফ z/2 প্লাস 1/15 ইন্টু 1/a মানে 1/1/2 ইন্টু ট্যান ইনভার্স অফ z/a দ্যাট মিনস z/1/2 প্লাস c, where c is constant। তাহলে ভ্যার্টিক্যালসটা আমি কত বলতে পারি না, ভ্যার্টিক্যালস টু -1/30 ট্যান ইনভার্স অফ z/2 প্লাস 2/15 ইন্টু ট্যান ইনভার্স অফ 2z প্লাস c। তার মানে ভ্যার্টিক্যালসটা আমরা বলতে পারি -1/30 পুটিং, আচ্ছা এবারে আমার তো জেড আমার তো কী ছিল না, জেড ইকালস টু আমরা ছিল ধরেছিলাম সাইন এক্স, তার মানে আমি পুট করবো কি জেড ইকালস টু সাইন এক্স, পুটিং জেড ইকালস টু সাইন এক্স উই গেট দ্যাট ইকালস টু কত হয়ে যাবে, দ্যাট ইকালস টু -1/30 tan inverse of sin x by 2 plus 2/15 tan inverse of 2 sin x plus c। Sum number 53, sum number 53 integration 0 to pi x tan x by sec x plus tan x dx। তাহলে
র্যাডিক্যালস টু আমরা কত লিখতে পারি না ইন্টিগ্রেশন 0 টু পাই ট্যান এক্স বা সেক এক্সগুলোকে সব হচ্ছে তাদের ইন টার্মস অফ সাইন আর কসে যদি ব্রেক করে দিই, তার মানে এক্স সাইন এক্স বাই কস এক্স হোল ডিভাইড বাই সেক এক্সটাকে আমরা কত বলতে পারি না 1 বাই কস এক্স প্লাস সাইন এক্সটাকে আমি বলতে পারি সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স ডিভাইড বাই cos x যদি আমার এখান থেকে এলসিএম হয়ে যায়, তার মানে আমার এটা হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এখানেতে যদি হচ্ছে আমরা প্রপার্টিজ ইউজ করি, প্রপার্টিজ ইউজ করলে পাবো প্রপার্টিজ যদি ইউজ করি, তার মানে এটা আমরা ধরে নিচ্ছি লেট আই ইকালস টু এটা, তাহলে আই ইকালস টু যদি এটা থাকে, তার মানে দ্যাট ইকালস টু আমি কি বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু পাই এক্সের জায়গায় আমি পুট করছি কি পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন অফ পাই মাইনাস এক্স, সরি এখানে তো এক্সটা আমার কত হয়ে যাবে নিউমিনেটরেও পাই মাইনাস এক্স হোল ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি না দ্যাট ইকালস টু আমরা কোন ফর্মটা ইউজ করলাম না ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স দ্যাট ইকালস টু integration of 0 to a f of a minus x dx। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে গেল ইন্টিগ্রেশন 0 টু পাই, এটাকে যদি আমি ব্রেক করে করে লিখি পাই সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স আর মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই x sin x dx ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে এটা আমার কি এটা হচ্ছে আমার আই, তাহলে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে আমার কত হয়ে যাবে আই প্লাস আই, দ্যাট মিনস হচ্ছে আমার কত হয়ে যাবে দ্যাট ইমপ্লাইজ 2i দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু পাই, পাইটা এখানে কনস্ট্যান্ট টার্ম, তাহলে পাইটা যদি আমি বাইরে বের করে দিই তাহলে পাই ইন্টু কত হয়ে যাবে সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে এটাকে যদি আমি একটু ম্যানিপুলেট করি, তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন এক্স প্লাস 1 মাইনাস 1 ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন এক্স প্লাস 1 বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই 1 বাই 1 প্লাস সাইন এক্স
ডিএক্স। তো এটা হচ্ছে আমার কী করবো না, হোল ব্র্যাকেটে নিয়ে নেব। তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই থার্ড ব্র্যাকেট অন ইন্টিগ্রেশন 0 টু পাই, আচ্ছা এখানে একটা ডিএক্স, তাহলে 0 টু পাই 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স মানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা আমার যদি ক্যান্সেল আউট হয়ে যায় তার মানে এখানে তো শুধু কত করে থাকবে না, ডিএক্স মাইনাস এটাকে আমি কি করব, বোথ নিউমিনেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে। তাহলে নিউমিনেটর হয়ে গেল 1 মাইনাস সাইন এক্স বাই ডিনোমিনেটর কত হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, দ্যাট মিনস হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, এখানে তো আমি পাচ্ছি পাই থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, তার লিমিট কী আছে 0 আর পাই, মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, এখানেতে 1 মাইনাস সাইন এক্স যেমন ছিল 1 মাইনাস সাইন এক্স লিখলাম, ডিভাইড বাই আমার কত হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হুইচ ইজ আমার কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই ইন্টু, এখানে তো এক্সের আপার লিমিট যদি পুট করি তার মানে এটা আসবে আমার পাই, আর 0 পুট করলে পাই মাইনাস 0, তাহলে সেটা লিখছি না, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই, এটাকে যদি ব্রেক করে লিখি 1 বাই কস স্কোয়ার এক্স, তার মিনস হয়ে যাবে কত সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তার মানে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কস এক্স আমার কী হয়ে যাবে ট্যান এক্স ইন্টু 1 বাই কস এক্স, দ্যাট মিনস হচ্ছে আমার সেক এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে পাই ইন্টু থার্ড ব্র্যাকেট পাই মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তার মানে দ্যাট ইজ হয়ে যাবে কত ট্যান এক্স, লিমিট কি থাকবে না, লিমিট থাকবে 0 টু পাই প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স, দ্যাট মিনস আমার কী হবে সেক এক্স, লিমিট কি থাকবে 0 টু পাই। তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই থার্ড ব্র্যাকেটে পাই মাইনাস ট্যান পাই মানে 0 হবে আর ট্যান 0 মানে 0 হবে, তার মানে এটা আমি বলতে পারি 0 মাইনাস 0 প্লাস সেক পাইয়ের ভ্যালু হচ্ছে -1 মাইনাস অফ সেক 0 মানে -1। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে না পাই ইন্টু পাই মাইনাস 0 প্লাস আর এখানে হচ্ছে -2, তার মানে -2, তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি পাই ইন্টু পাই -2, তার মানে হুইচ ইজ দ্যাট ইমপ্লাইজ 2y দ্যাট ইকালস টু এটা, তার মানে দ্যাট ইমপ্লাইজ i ইকালস টু কত হয়ে যাবে i ইকালস টু পাই বাই 2 ইন্টু পাই -2। এবার এটাকে আমি পাই স্কোয়ার বাই 2 লিখতে পারতাম, মাইনাস পাই লিখতে পারতাম, সেটাও আমি যেতে পারতাম। সাম নাম্বার 54। আচ্ছা আগে হচ্ছে 53টা হচ্ছে আমার একটু ইম্পর্টেন্ট সাম আছে, এটাকে একটু মার্ক করে রাখি 53। নেক্সট যদি যাই সেটা হচ্ছে 54, সাম নাম্বার 54 এর সামটাও ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ 1 to 4 mod of
x minus 1 plus mod of x minus 2 plus mod of x minus 4 whole dx। তাহলে এই টাইপের সাম করার জন্য আমার একটাই কন্ডিশন ছিল কি, যেগুলো মডিউলাস থাকবে সেগুলোকে হচ্ছে আমি তাদের ক্রিটিক্যাল ভ্যালু ওয়াইজ আমরা ব্রেক করে নেবো, দিয়ে সেখান থেকে আমার ফাংশনসটা কী হচ্ছে সেটাকে আমাকে দেখতে হবে। ফাংশনসটাকে ক্যালকুলেশন করে নেবার পরে তারপরে হচ্ছে আমি সেটাকে সলভ করব। তাহলে এটাতে আমরা কি করব না, লেট fx equals to modulus of x minus 1 plus modulus of x minus 2 plus modulus of x minus 4। তাহলে এখানে ক্রিটিক্যাল পয়েন্টসগুলো আমার কী কী হবে, ক্রিটিক্যাল পয়েন্টসগুলো হবে সেটা ফাইন্ড করার জন্য কী বলেছিলাম, x minus 1 equals to 0 করে দেবো, তার মানে x equals to হচ্ছে আমার 1। তাহলে 1 একটা ক্রিটিক্যাল পয়েন্ট, মানে লেস দ্যান 1 এ আমি একটা ভ্যালু পাবো, গ্রেটার দ্যান 1 এ ভ্যালু পাবো। আর একটা কত আছে, x minus 2 দ্যাট ইকালস টু 0, তার মানে x equals to 2, তার মানে লেস দ্যান 2 তে একটা পাবো আর গ্রেটার দ্যান 2 তে একটা পাবো। আর এটা আছে x plus 4 দ্যাট ইকালস টু 0, সরি x minus 4 দ্যাট ইকালস টু 0, তার মানে x equals to 4। তাহলে আমার তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, একটা 1, একটা 2 আর একটা হচ্ছে 4। তাহলে আমরা fx equals to minus of x minus 1 minus of x minus 2 minus of x minus 4 এটা কখন লিখতে পারি না, when x is less than 1। তো এখান থেকে যে সলভটা পাবো সেটা আমার কোনো কাজ নেই, তাহলে এটাকে আমি সলভ করবো না, কারণ কি আমার যেহেতু লিমিটটা 1 to 4 আছে। তাহলে fx equals to আমি আর একটা ভ্যালু পেতে পারি, সেটা কি x minus 1টা আমার পজিটিভ, তার মানে x minus 1 মাইনাস অফ কত লিখতে পারি, x minus 2 মাইনাস অফ x minus 4। এটা কখন না, when ওয়ান লেস দ্যান ইকালস টু x লেস দ্যান 2, এই লিমিটে যখন করবো সেই জন্য x minus 2 এর ভ্যালুটা আমার লেসার দ্যান 2 আছে বলে সেই জন্য আমার কী হবে, ওটা নেগেটিভই থাকবে। তাহলে এটাকে যদি সলভ করি তার মানে দ্যাট ইকালস টু আমি কত পাবো না, এখানে x minus 1 minus x plus 2 minus x plus 4। তাহলে এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল আউট, তার মানে দ্যাট ইকালস টু কত হয়ে যাচ্ছে, 4 plus 2 6, 6 minus 1 মানে 5, তাহলে 5 minus x। তাহলে এই ভ্যালুটা আমার ইউজফুল ভ্যালু, যেটা আমি লিমিটটাকে আমি ব্রেক করতে পারবো 1 to 2 তে। নেক্সট যদি আমি দেখি fx equals to আমি আর একটা ভ্যালু পাবো কি না, x minus 1 পজিটিভ, দেন প্লাস অফ x minus 2 সেটাও আমার পজিটিভ, তার মানে এটা x minus 2 হয়ে যাবে, আর মাইনাস অফ x minus 4। এটা কখন না, এটা হচ্ছে আমার when 2 less than equals to x less than 4। তাহলে সেই ওয়াইজ যদি ক্যালকুলেশন করি তাহলে দ্যাট ইকালস টু আমার কত হবে, x minus 1 প্লাস x minus 2 minus x plus 4। তাহলে সেই ওয়াইজ যদি সলভ করি তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট, 2 minus 1 হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা কিন্তু কত আসছে x, আর minus 1 minus 2 মানে minus 3 plus 4, তার মানে মাইনাস প্লাস 1, তাহলে x plus 1। এই ভ্যালুটাও আমার উইদিন রেঞ্জ আমার আছে লিমিটে 1 to 4। আর পরের ভ্যালুটা আমার কাজ করার কোনো দরকার নেই, সেটা হচ্ছে আমার কি গ্রেটার দ্যান ইকালস টু 4, সেখানে তো আমার সব কটাই পজিটিভ থাকবে, যেহেতু আমার লিমিটটা 1 to 4 আছে তাই আমি আর লাস্ট ভ্যালুটাকে ক্যালকুলেশন করবো না। তাহলে এখন আমি কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ 1 to 4 mod of x minus 1 plus mod of x minus 2 plus
mod of x minus 4 হোল dx। তাহলে দ্যাট ইকালস টু আমি কি লিখতে পারি না, দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন 1 to 2 1 to 2 এর মধ্যে আমি ভ্যালুটা কত পেয়েছিলাম না 5 মাইনাস এক্স ডিএক্স, 5 মাইনাস এক্স হোল ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 2 to 4, তার জন্য আমি কত পাচ্ছি না এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এবারে ইন্ডিভিজুয়ালি যদি এটাকে আমি ব্রেক করে দিই, তার মানে আমি কত পাবো 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 1 to 2 প্লাস 2 to 4 এক্স প্লাস 1, সেটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স লিমিট 2 to 4। তাহলে এবারে যদি আমি লিমিট বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করি, তার মানে 5 into 2 দ্যাট ইজ হচ্ছে আমি আপার লিমিট যদি পুট করি 5 into 2 দ্যাট মিনস হচ্ছে 10 মাইনাস 2 স্কোয়ার মানে 4/2 4/2 দ্যাট মিনস হচ্ছে 2 মাইনাস লোয়ার লিমিট যদি পুট করি 5 মাইনাস 1/2 প্লাস এখানে আপার লিমিট পুট করলে 4 4 16/2 দ্যাট মিনস হচ্ছে 8 প্লাস 4 মাইনাস 2 2 4/2 দ্যাট মিনস হচ্ছে 2 প্লাস 2। তাহলে 10 মাইনাস 2 মানে 8 মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 1/2 প্লাস 8 প্লাস 4 দ্যাট মিনস হচ্ছে আমার 12 মাইনাস 2 2 4। তাহলে 8 প্লাস 12 দ্যাট ইকালস টু আমার হয়ে যাচ্ছে 20 মাইনাস 9 প্লাস 1/2। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, দ্যাট ইকালস টু 11 প্লাস 1/2, তার মানে হুইচ ইজ কত বলতে পারি 11 হোল 1/2। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে আজকে আপ টু 54 পর্যন্ত সাম।